ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যায় নাকাল বিশ্বের বিভিন্ন দেশ। যেসব দেশে কালে ভদ্রে দু এক ফোঁটা বৃষ্টির দেখা মেলে সেসব দেশ কিনা বৃষ্টিতে ডুবে গেল। এই তো কিছুদিন আগে স্মরণকালের ভয়াবহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় ডুবল সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। গত 16 এপ্রিল ওমানে স্মরণকালের ভয়াবহ ঝড় বৃষ্টি ও বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চীনের গুয়াংডং এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে সম্প্রতি 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ রয়েছে আরও 10 জন। আফগানিস্তান ও পাকিস্তানের কর্তৃপক্ষ গত সপ্তাহে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত 100 জনের মৃত্যুর পর কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। কি হয়েছে এশিয়ার প্রকৃতির? কেন ভালো নেই আবহাওয়ার মন? জাতিসংঘের আবহাওয়া সংস্থা বলছে, গত বছর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, আবহাওয়া এবং সামুদ্রিক দুর্যোগে এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 23 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO বলেছে, বন্যা এবং ঝড় 2023 সালে হতাহতের এবং অর্থনৈতিক ক্ষতির প্রধান কারণ ছিল, যখন তাপপ্রবাহের প্রভাব আরও গুরুতর হয়ে উঠেছে। দেখা গেছে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়া দ্রুত উত্তপ্ত হচ্ছে। এই অঞ্চলে 2023 সালের গড় তাপমাত্রা 1961 থেকে 90 সালের গড় তাপমাত্রা থেকে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বা 3.6 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। দ্য স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023 রিপোর্টে দেখা গেছে, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় 2023 সালের বন্যা ছিল মানুষের মৃত্যুর প্রধান কারণ। হংকংয়ে 7 সেপ্টেম্বরে টাইফুনে 1 ঘন্টায় 158.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1884 সালের পর থেকে সর্বোচ্চ। এছাড়া এশিয়ার উচ্চ পর্বত অঞ্চলের বেশিরভাগ হিমবাহগুলি রেকর্ড ব্রেকিং উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক অবস্থার কারণে উল্লেখযোগ্য পরিমাণ ভর হারিয়েছে। 2023 সালে হিমালয় এবং পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল, যখন দক্ষিণ পশ্চিম চীন খরায় ভুগছিল। বছরের প্রায় প্রতি মাসে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিকের নিচে ছিল। বিশেষ করে পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া এবং পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের ইতিহাসে এবার গ্রীষ্মে সবচেয়ে বেশি গরম পড়েছে। WMO বলছে, প্রাকৃতিক এমন দুর্যোগের ঝুঁকি কমাতে এশিয়া জুড়ে জাতীয় আবহাওয়া পরিষেবার জরুরি পদক্ষেপ প্রয়োজন, যার জন্য সবার আগে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা এবং ক্রমবর্ধমান জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। কার্টিন ইউনিভার্সিটির সাস্টেইনেবিলিটির অধ্যাপক পিটার নিউম্যান বলছেন, জলবায়ু পরিবর্তন একটি যুদ্ধ যা আমরা নিজেরাই সৃষ্টি করছি। বিশ্ব এখন জলবায়ু সংকটের মাঝখানে রয়েছে। নেট কার্বন নির্গমন শূন্য না হওয়া পর্যন্ত আবহাওয়া খারাপ থেকে আরও খারাপতর হতে থাকবে। তিনি এশিয়া জুড়ে সাম্প্রতিক বন্যাকে একটি ভয়াবহ ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন।